হ্যালো গাইজ, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি চলে যাচ্ছিলাম মায়াপুরের ইস্কন মন্দিরে। তো আজকে ইস্কন মন্দিরে যাওয়ারই কিছু দৃশ্য তোমাদের দেখাবো। আমাদের টিকিট কাটা কমপ্লিট। এখন আমরা ওয়েট করছি লঞ্চের জন্য। ওয়েট করে আছি। একটা লঞ্চ বেরালো, ওই লঞ্চটা ভিড়ের জন্য ধরতে পারিনি। আর একটা লঞ্চ আসছে, ওই লঞ্চটা ধরবো। তো চলো, এই যে আমরা লঞ্চে উঠে গেছি। এখন দেখো লঞ্চে কীরকম ভিড় করে লোকজন উঠছে। লঞ্চটা পুরো প্যাকড হয়ে যাবে একদম। তারপরে আমরা রওনা দেবো মায়াপুরের দিকে। আমাদের লঞ্চ এখন ছেড়ে দিয়েছে গাইজ। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো মায়াপুর ঘাটে। তো তখন তোমাদের মায়াপুরের সকল দৃশ্য দেখাবো। চলো, দেখতে থাকো। আমরা এখন পৌঁছে গেছি মায়াপুর ঘাটে। আর এই বাসের সাঁকো দিয়ে নেমে যেতে হবে। তো চলো, মায়াপুরের বাকি দৃশ্যগুলো তোমাদের দেখাই বাইরে বেরিয়ে। তো গাইজ, আমরা চলে এসেছি। এখন সামনে মন্দিরের দিকে আমরা এগিয়ে যাব। তোমরা চাইলে এখান থেকে টোটো ভাড়া করে নিতে পারো। তো চলো, পায়ে হেঁটে যেতে থাকি, তোমাদের বিভিন্ন দৃশ্য দেখাতে থাকি। বন্ধুরা, আমি এখন চলে এসেছি জাহ্নবী কুঞ্জ আশ্রম। এখানে এরকম ট্রি হাউস দেখতে পারবে তোমরা। সুন্দর বাগান, ঠিক আছে, সুন্দর দেখো ফুল গাছের বাগান। এটা হচ্ছে তুমি ওই ঘাট থেকে নেমেই কিছুটা এগিয়ে এসে দেখতে পারবে। আর এরকম সুন্দর করে বাঁশ দিয়ে এরকম ট্রি হাউস করা আছে। আর এখানে বোর্ডে দেওয়া আছে দেখো, নো স্মোকিং নো ড্রিঙ্কিং, মানে এখানে কোনো রকম নেশা জাতীয় কাজ করা যাবে না, তাহলে জরিমানা আছে। আর এই জায়গাটা তোমরা অবশ্যই আসতে পারো। মায়াপুর মন্দির যাওয়ার আগে এই জায়গাটা এসে তোমরা ঘুরে যেতে পারো। জায়গাটা খুবই সুন্দর। এরকম দেখতে পাবে কিছুটা দূরে দূরে এরকম একটা করে ট্রি হাউস করা আছে। এখানে একটা পুকুর আছে। চলো সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো ট্রি হাউস। এখানে একটা ঘাট আছে দেখো, ঘাটে সুন্দর শাপলা ফুল হয়ে রয়েছে। এখন জল কম আছে, বর্ষা হলে জলটা পুরো ভরে যায়। দেখো, আর এই আশ্রমের পেছন দিকটা তোমরা পেয়ে যাবে এরকম সুন্দর মনোরম দৃশ্য। তুমি গঙ্গার ঘাটের পাশে এরকম সুন্দর বসার জায়গা পাবে, সুন্দর গাছপালা পরিবেশ। এখানে তোমরা সুন্দর সুন্দর ফটোও তুলতে পারবে। খুব ভালো লাগবে এখানে বসে থাকতে। তো আমরা এই আশ্রমটা ঘুরে নিয়েছি। এখন চলো বাইরের দিকে মন্দিরের দিকে এগিয়ে যাই। মন্দিরের দৃশ্যগুলো তোমাদের দেখাই। আমরা এখন চলে এসেছি বন্ধুরা আমাদের সেই মায়াপুরের ইস্কন মন্দিরে। এই যে দেখো মন্দিরের গেট। আর এটা হচ্ছে তোমার এন্ট্রি গেট, আর ওটা হচ্ছে তোমার এক্সিট গেট। তো চলো আমরা ভেতরে প্রবেশ করি। মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করছি। এই যে দেখো সামনে সেই বড় ধ্বজালা মন্দির। আর এই মন্দিরের কাজ এখনো চলছে। আর পেছনে যাবো এখন এই মন্দিরটায়। তো দেখো পিছনে মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। তো চলো গিয়ে দেখি আমরা ভেতরে মন্দিরে। তো গাইস, মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করলাম, কিন্তু হচ্ছে ভেতরে মোবাইল ফোন অ্যালাউ নেই, যার জন্য আমি তোমাদের ভেতরের দৃশ্যটা দেখাতে পারিনি। কিন্তু আমি তোমাদের এইটুকু গ্যারান্টি দিতে পারি, যদি তোমরা মন্দিরে একবার প্রবেশ করো, তোমাদের মোবাইল ফোনের কোনো প্রয়োজনই পড়বে না। মানে তোমরা এত শান্তির জায়গা তোমরা বিশ্বাস করতে পারবে না। তোমরা গিয়ে ওখানে মানে একদম মনটা একদম শান্ত পবিত্র হয়ে যাবে। মনে হবে ওখানে বসে তোমরা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেবে, এমন সুন্দর লাগবে তোমাদের। তো বাকিগুলো তোমাদের দেখাবো। আর মন্দিরের নামটা সবাই দেখে নাও, শিল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির এটা। এখানে শিল প্রভুপাদ, যিনি ইস্কনের মেন মানে হচ্ছে গুরু ছিলেন, তার পুষ্প সমাধি ওখানে রাখা আছে। আর এখানে একটা হচ্ছে থিয়েটার, ঠিক আছে। এই থিয়েটারটা হচ্ছে তোমার ফুলডম থিয়েটার। এই থিয়েটারে তোমার বিভিন্ন 3D শো দেখানো হয় ঠাকুরের। আর এই থিয়েটারের টিকিট মূল্য হচ্ছে বর্তমানে 40 টাকা। এমনি তোমার 50 টাকা করে টিকিট, কিন্তু এখন ডিসকাউন্ট চলছে। ডিসকাউন্ট দিয়ে এখন 40 টাকা করে টিকিট প্রাইস চলছে।
তো এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের মায়াপুরের গৌশালার দিকে। তো চলো তোমাদের গৌশালার ভিডিওটা আমরা ঘুরে দেখাই। আমরা গাইস চলে এসেছি এখন হচ্ছে গৌশালায়। এই দেখো এখানে বিভিন্ন মানে প্রচুর এখানে গরু আছে, প্রচুর গরু আছে, ঠিক আছে। আর খুব বড় বড় সাইজের গরু, বিভিন্ন জাতের তোমরা গরু দেখতে পাবে, খুব বড় বড় গরু। এই গরুর মানে দুধ দিয়ে তৈরি করার জিনিসও ওখানে কিনতে পাওয়া যায়, তোমরা চাইলে ওখান থেকে কিনতে পারো। তো চলো মায়াপুরের বাকি দৃশ্যগুলো তোমাদের দেখাই, দেখতে থাকো। তো গাইস দুপুর হয়ে গেছিলো, আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তো চলে এসেছিলাম হচ্ছে আমাদের সেই ইউটিউবে বিখ্যাত রানাপ্রভুর বিরিয়ানির দোকানে, রানাপ্রভুর হাতের বিরিয়ানি ট্রাই করতে। আর ওইদিকে দেখতে পাচ্ছ আমাদের মন্দির, আর এই যে সামনে রানাপ্রভুর বিরিয়ানির দোকান। আর এইখানেই তোমরা যত ইউটিউব ভাইরাল বিরিয়ানির দোকানগুলো আছে মায়াপুরের, সবার দোকানগুলো তুমি এইখানেই পেয়ে যাবে। আর এই যে আমাদের রানাপ্রভু, দেখতে পাচ্ছ তার দোকানের ভিড়টা কীরকম, আর তিনি খুবই ব্যস্ত ছিল মানে হচ্ছে। আর একটা জিনিস সবথেকে বেশি ভালো লাগলো কি, তার ব্যবহারটা, ওনার ব্যবহার সত্যিই খুব সুন্দর ব্যবহার ওনার। তো চলো আমরা ওনার বিরিয়ানি টেস্ট করে দেখব এবং কেমন লাগলো খেতে সেটাও জানাবো। তো আমাদের বিরিয়ানি চলে এসছে, যে দেখো আমাদের বিরিয়ানি চলে এসছে। এই বিরিয়ানির প্রাইস হচ্ছে, তুমি যদি হাফ প্লেট নাও 50 টাকা, যদি ফুল প্লেট নাও 100 টাকা। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে এসেছিলাম মায়াপুরে ইস্কন মন্দিরের ভেতরে। তো এখানে আমরা এসে দেখলাম খুব সুন্দর এখানে নাম কীর্তন হচ্ছে। এখানে বিভিন্ন বিদেশি মানুষরা তারা হচ্ছে ঠাকুরের নাম কীর্তন করছে, তোমরা দেখো। আর সবাই বেশ আনন্দ সহকারে এটা উপভোগ করছিল, দেখছিল, নাম করছিল। তো ওনারাও উৎসাহ করছিল যে তোমরাও হাতে তালি দিয়ে দিয়ে তাল দাও। এই দেখো এখানেও মানুষজন হাতে তালি দিয়ে তাল দিচ্ছে। তো হ্যালো গাইজ, আমার ইস্কন ঘোরা আজকের মতন কমপ্লিট। তো আমি এখন যাচ্ছি বাড়ির দিকে। তো তোমরা যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে সবার কাছে অনুরোধ করব, একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করে দিও এবং সাবস্ক্রাইব বোতামটা চেপে দিয়ে পাশে দেখো। চলো টাটা, বাই বাই।